নমস্কার বন্ধুরা, লুবনা ফর রাসোইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তার জন্য আমি 4 পিস মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি বাটিতে নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। মাছের গায়ে আমি হলুদ একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের গায়ে সমস্ত জায়গায় মশলাটা লেগে যায়। এবার আমি সর্ষেটা বেটে নেব। তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে বাটছি। লবণ কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষের মধ্যে যে একটু তিতো ভাব থাকে সেটা চলে যায়। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি, প্রায় 3 চামচ মতো। আমি সর্ষের তেলই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো তেলের মধ্যে বিছিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। আমার 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে এবার উল্টে দিলাম। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমার যে সর্ষে তেলটা ছিল বেঁচে, তার মধ্যে আমি আরও 1 চামচ সর্ষে তেল দিলাম। দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা আর 3 চামচ মতো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। 2 মিনিট নাড়াচাড়া করলে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে গেল, একটু ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা যখন একটু গলে গলে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সেটা শুধু কালারের জন্য, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি মাছের মধ্যে। আমি এক্সট্রা আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম। মশলাগুলোকে ভালো করে কষা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যতটুকু আমার প্রয়োজন, কেননা আমি সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা বুঝেই দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 কাপ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। আমি পোস্তটা বাটতে স্কিপ হয়ে গেছিলো, আমি পোস্তটা বেটে নিয়েছিলাম। দেখুন আমি সর্ষে আর পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা সর্ষে পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ মশলা কষার কোনো দরকারই পড়ে না। এবার আমি যতটা পরিমাণে আমার গ্রেভিটা রাখবো সেরকম পরিমাণে একটু আমি জল দিলাম, তার থেকে একটু বেশি, কেননা মাছটা মধ্যে গ্রেভিটা ফুটে জলটা ঢুকবে, তার জন্য দিলাম একটু বেশি পরিমাণে জল। যখন মশলা ফুটতে শুরু করে দিল আমি মাছটাকে একবার উল্টে পাল্টে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো মাছ যে ঝালে মাছ ভাপাতে সর্ষের তেল কাঁচা ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। রান্নাটা সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।